তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমি এর আগে তোমাদের 1 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। আজ আমি তোমাদের 12-এর উপরের অঙ্কগুলো করে দেব। তো দেখো 12 নম্বর অঙ্কটা কী বলা আছে, একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিলোগ্রাম 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 গ্রাম হলে 1 ঘনডেসিমি চায়ের ওজন কত হবে হিসাব করে লিখি। তো এই যে চায়ের বাক্সের ভিতরের যে দৈর্ঘ্য প্রস্থতা যা দেওয়া আছে, ঠিক আছে, আর এখানে দেখো চা ভর্তি বাক্সটির ওজন দেওয়া আছে আর খালি অবস্থায় বাক্সটির ওজন দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি করব, বাক্সের ভিতরের আয়তন বার করে নেব এবং শুধু চায়ের ওজনটা বার করে নেব। ঠিক আছে বন্ধুরা, দেখো অঙ্কটা কীভাবে হবে। দেখো 12 নম্বর অঙ্কটা, তাহলে মোট চায়ের ওজন সমান কী হবে, চায়ের বাক্সের ভিতরের আয়তন হবে, চায়ের বাক্সের ভিতরের আয়তন হবে। তাহলে চায়ের বাক্সের ভিতরে আয়তন কত হবে, এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল হবে। আমরা কি জানি যে আয়তঘনের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আছে 7.5, তারপরে কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। দেখো এই যে প্রস্থ 6 দেওয়া আছে আর উচ্চতা 5.4 দেওয়া আছে। ঘন ডেসিমি। তাহলে চায়ের বাক্সের ভিতরের আয়তন আমরা কত পেলাম, এটা পেলাম। এটা আমরা এভাবে রেখে দেবো, তাতে কীভাবে পরে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এবার দেখো শুধু চায়ের ওজনটা বার করে নেব আমরা। এখানে চা ভর্তি বাক্সটির ওজন দেওয়া আছে আর খালি অবস্থায় বাক্সটির ওজন দেওয়া আছে। তো শুধু চায়ের ওজন বার করে নেব, শুধু চায়ের ওজন। তাহলে দেখো 52.350 মাইনাস 3.75 কিগ্রাম। ঠিক আছে বন্ধুরা, তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 48.600 কিগ্রাম আসবে। তাহলে দেখো এই শূন্যটা যদি আমরা না ধরি, এটাকে আমরা এরকমও লিখতে পারি, এত কেজি। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো, তাহলে চায়ের বাক্সের ভিতরের আয়তনটা পেয়ে গেছি আমরা আর শুধু চায়ের ওজনটা পেয়ে গেছি। তাহলে এত ঘনডেসিমি চায়ের ওজন এত যদি হয়, তাহলে 1 ঘনডেসিমি চায়ের ওজনটাও আমরা পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তাহলে অতএব আমরা বলতে পারি, তাহলে 7.5 গুণ 6 গুণ 5.4 এত ঘন ডেসিমি চায়ের ওজন সমান 48.6 কেজি। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে, এটা ভাগ হয়ে যাবে, 48.6টা উপরে থাকবে আর 7.5 6 5.4। ঠিক আছে বন্ধুরা, যদি কাটাকাটি করি আমরা, তাহলে দেখো 1 ঘর পর দশমিক এখানে তুলে দেবো, 1 ঘর পর দশমিক এখানে তুলে দেবো। আর এখানে তোলার জন্য এখানে আমরা কী করবো, এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পর একটা ঘর আছে, একটা শূন্য নিলাম। তাহলে এখানে কত হয়ে গেল, 10 হয়ে গেল। এবার এটা আমরা কাটাকাটি করে নেব। তাহলে দেখো যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 5 25, আবার 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 3। ঠিক আছে বন্ধুরা, আবার যদি 3 দিয়ে কাটি, এটাকে 3 একে 3, 318, 3 দুগুণে 6। ঠিক আছে বন্ধুরা, এবার এটা দেখো 11কে 11 দিয়ে কাটবে না, 4 দিয়ে কাটো, 4 দিয়েও কাটবে না। আচ্ছা, এটা কাটাকাটি করেও দেখো কত হয়। আবার 3 দিয়ে কাটছি, তাহলে 3 5 15, 3 4 12, আর 3 দিয়ে কাটলে এটা 3 5 15।
আর এখানে দেখো 54 কেটে দিলাম, তাহলে 1/5 কেজি হলো। তাই এই কেজিটাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই তাহলে কি 1000 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে, এখন গ্রাম হয়ে গেল। তাই দেখো 5 দুগুণ 10, তাহলে সমান সমান কত হচ্ছে 200 গ্রাম। তাহলে কী পেলাম আমরা, 1 ঘনডেসিমি চায়ের ওজন সমান সমান 200 গ্রাম। তো তোমরা ভালো করে উত্তরটা লিখে নেবে। তোমরা উত্তর লিখবে 1 ঘন ডেসিমি চায়ের ওজন সমান 200 গ্রাম। ঠিক আছে বন্ধুরা, এরপরে 13 নম্বরটা দেখো। তাহলে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেদ, এই যে বেদ বর্গাকার বেদ বেদ মানে কি পুরুত্ব বা মোটা, যেটা উচ্চতা বললেও হয়, তোমরা এটা উচ্চতা ধরে নেবে। বেদ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্সের মান কত হবে হিসাব করে লিখি। তাহলে বন্ধুরা দেখো, প্লেটটির ওজন কিন্তু দেওয়া আছে এত গ্রাম, আর 1 ঘনডেসিমি পিতলের ওজন এত গ্রাম। তাহলে এই গ্রাম দিয়ে যদি আমরা এটাকে ভাগ করতে পারি তাহলে পুরো প্লেটটির আয়তন পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, আর যেহেতু প্লেটটি বর্গাকার তাই কি এর দৈর্ঘ্য প্রস্থ কী হবে, সমান হবে। ঠিক আছে বন্ধুরা, আর এর উচ্চতা মানে কি বেদ মানে মোটাটা দেওয়া আছে কত 1 মিলিমিটার। তাই আমাদের কি করতে হবে, এককটাকে সেমিতে নিয়ে চলে আসতে হবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ সেমিতে দেওয়া আছে, তাহলে কি উচ্চতাটাও আমাদের কি করতে হবে, সেমিতে করতে হবে। তো দেখো অঙ্কটা যদি আমরা করি কীভাবে হবে, 13 নম্বর অঙ্কটা। তাহলে আমরা ধরে নেব, ধরার এখানে কিছু নেই। আচ্ছা, প্লেটটির বেদ বা উচ্চতা, আচ্ছা প্লেটটি যেহেতু, আচ্ছা প্লেটটির বেদ, আগে বেদটা নিলাম, বেদ বা উচ্চতা কত দেওয়া আছে, 1 মিলিমিটার দেওয়া আছে। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে গেলে 10 দিয়ে ভাগ, তাহলে সমান সমান এটা আমরা কি বলতে পারি 1/10 সেমি। আর যেহেতু প্লেটটি বর্গাকার সুতরাং আচ্ছা এখানে লিখছি, সুতরাং প্লেটটির দৈর্ঘ্য সমান সমান প্রস্থ সমান সমান কি x সেমি। তাহলে প্লেটটির আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম, অতএব আমরা কি বলতে পারি, প্লেটটির আয়তন, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কী হয়ে যাবে, ঘন সেমি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে x² 1/10 রেখে দাও। তাহলে শর্ত মতো আমরা কী বলতে পারি, x² 1/10 ইজিক্যাল টু, দেখো এর টোটাল ওজন কত দেওয়া ছিল প্লেটটির 4725, আর 1 ঘনডেসিমি পিতলের ওজন দেওয়া ছিল 8.4 গ্রাম। তাহলে 8.4 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে পুরো প্লেটের আয়তন পাবো। তাহলে এটা ইজিক্যাল টু এটা আমরা অবশ্যই এখন করতে পারি। এবার বন্ধুরা তোমরা দেখো, এবার x² এদিকেই থাক, তাহলে 4725 গুণ 10/8 দশমিক তুলে দিলাম এখানে আমি, তাহলে এখানে 10 নিয়ে নিলাম। তাহলে এটা যদি দিকে আসে তাহলে কি সংখ্যাটা উল্টে যাবে, 10টা উপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে। এই 1/10টাকে আমরা ডান সাইডে নিয়ে চলে আসলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন এটা দাঁড়ালো। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো কত দিয়ে কাটে, আচ্ছা ছোটো সংখ্যা দিয়েই কাটছি,
7 দিয়ে কাটলে 7 কে 7, 7 দুগুণে 14, আর 7 দিয়ে কাটলে 7 6 42, 7 6 7 7 49, 7 6 42, তাহলে 5 থাকলো 52, 7 7 49, 7 5 35। আবার যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15, 3 4 12। এবার কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 5 10। ঠিক আছে বন্ধুরা, আবার 2 দিয়ে কাটবে, 2 5 10। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি, এই যে একটা 5 এখানে, একটা 5 এখানে, এখানে 225। তাহলে দেখো এই এক্স স্কোয়ারের স্কোয়ারটা তুলে দিলে এইদিকে কী হয়ে যাবে? √ হয়ে যাবে। তাহলে দেখো 225 5 গুণ 5, তাহলে 225 মানে কি 15 গুণ 15। তাহলে এক্স ইজিক্যাল টু কত হয়ে যাবে? 15 × 5, তাহলে 15 5 75 সেমি। তাহলে অতএব আমরা বলতে পারবো নির্ণেয় এক্স এর মান সমান সমান 75 সেমি। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখে নাও অঙ্কটা। এরপরে চলে যাবো আমরা 14 নম্বর অঙ্কটাতে। দেখো কি বলা আছে, যে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। তাহলে টোটাল মাটি কাটা হয়েছে এটা, তাহলে এই মাটিটা কি 30টি গর্তের আয়তনের সমান হবে। তাই আমাদের আগে কি করতে হবে? আগে প্রতিটি গর্তের গভীরতা ধরে নিতে হবে x, আর 30টি গর্তের আয়তন বার করে নিতে হবে। এই আয়তনটার সঙ্গে এই আয়তনটা আমরা সমান করে দিলেই উত্তর আমরা পেয়ে যাব। তাহলে দেখো 14 নম্বরটা, তাহলে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। তাহলে ধরি প্রতিটি গর্তের গভীরতা সমান সমান x মিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে গর্তের দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া আছে? 14 মিটার 8 মিটার। অতএব একটি গর্তের আয়তন, একটি গর্তের আয়তন সমান সমান কত? 14 × 8 × x। আমরা আয়তনের সূত্র কি জানি? দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা। তাহলে 30টি গর্তের আয়তন কত হবে? 30টি গর্তের আয়তন এর সঙ্গে আরও 30 গুণ হয়ে যাবে, 30 × 14 × 8 × x কি? ঘন মিটার। তাহলে এই আয়তনটার সঙ্গে আমরা এই আয়তনটা সমান করে দেব। তাহলে শর্ত মতে (30 × 14 × 8 × x) ইজিক্যাল টু কত হয়ে যাবে? 25 20। এই যে 25 20। তাহলে x ইজিক্যাল টু 25 20/30 × 14 × 8। তাহলে এটা যদি এদিকে আসে কি হয়ে যাবে? নিচে চলে যাবে। এবার কাটাকাটি করো। দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটো। আচ্ছা, এবার যদি 3 দিয়ে কাটি, 3 8 24, 3 4 12, আর 14 84, 6 4 24, 6 1 6, হ্যাঁ 14 6 84, 6 4 24, 6 1 6 7 8। তাহলে কত হচ্ছে? এখানে কত পেলাম আমরা? 6। আর যদি কাটাকাটি করি তাহলে দেখো 3 হচ্ছে, এখানে 2 দিয়ে কাটলে, আর এখানে কত হচ্ছে? 4। ঠিক আছে বন্ধুরা, তাহলে x ইজিক্যাল টু কত হচ্ছে? 3/4। তাহলে দেখো ভাগ করো, ভাগ করলে কত হয়? অতএব x ইজিক্যাল টু পেয়ে যাবো আমরা 0.75 মিটার।
ঠিক আছে বন্ধুরা, তো আমাদের কী চেয়েছিল, তবে প্রতিটি গর্তের গভীরতা। তাহলে উত্তরে আমরা লিখব প্রতিটি গর্তের গভীরতা। তাহলে প্রতিটি গর্তের গভীরতা 0.75 মিটার। এই মিটারটাকে যদি সেমিতে নিয়ে যাই আমরা, তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে যদি দশমিক তুলে দিই, তাহলে এখানে 100, তাহলে 100 কেটে গেল, 75 কী হয়ে যাবে, এবার সেমি হয়ে যাবে। এখানে কি ছিল, এরপরে দেখো, এরপরে দেখো 15 নম্বরটা। 15 নম্বরটা কী বলা আছে, যে ঘনক আকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে, 1/3 অংশ। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করে লিখি। ঠিক আছে বন্ধুরা, আমরা ধরে নিব ধরি প্রতিটি বালতিতে জল ধরে সমান সমান 1 লিটার। তাহলে প্রতিটি বালতিতে যদি জল ধরে 1 লিটার, তাহলে 64টি বালতিতে কত লিটার জল ধরবে? তাহলে অতএব 64টি বালতিতে জল ধরবে 64 x, এটা ঘন লিটার। ঠিক আছে, 64x তাহলে ঘন ডেসিমিটার করে নেব আমরা। ঠিক আছে, 64 ঘন ডেসিমিটার এই জন্যই করলাম, কারণ আমরা কি জানি, যেহেতু 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে প্রতিটি বালতিতে জল ধরে 1 লিটার, তাহলে 64টি বালতিতে জল ধরবে কি 64 লিটার। 64 আমরা ঘন ডেসিমিটার করে নিলাম, কারণ আমরা কি জানি 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার। কেন করলাম ওটা পরে বলছি। তাহলে এবার দেখো, যে ঘনকাকৃতির চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ঘনক আকৃতির চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য সমান 1.2 মিটার। তাহলে এই মিটার থেকে ডেসিমিটারে গেলে কত দিয়ে গুণ, 10 দিয়ে গুণ, তাহলে এটা কী হয়ে গেল, ডেসিমিটার সমান কি গুণ করলে হয়ে যাবে 12 ডেসিমিটার। তাহলে অতএব ঘনকাকৃতির চৌবাচ্চাটির আয়তন, এবং আয়তনটাও বার করে নিই, এবং আয়তন আমরা কি জানি, বাহু কিউব। তাহলে বাহু যদি 12 হয়, তাহলে কি হবে, 12 কিউব। এই 12 কিউবকে যদি আমরা ভাঙি, 12 কিউব ঘন ডেসিমি, তাহলে 12 ইন্টু 12 ইন্টু 12, তাহলে 12 এবং 144, 12 গুণ করলে হয়ে যাবে 1728 ঘন ডেসিমি। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো সম্পূর্ণ চৌবাচ্চাটি সমান কি 1 অংশ। তো সম্পূর্ণ চৌবাচ্চাটি 1 অংশ, আর 1/3 অংশ জলপূর্ণ আছে। তাহলে জল তোলা হয়েছে, আমরা কতটা জল তোলা হয়েছে, অতএব আমরা বলতে পারি জল তোলা হয়েছে সমান এই 1 থেকে 1/3 যদি বিয়োগ করে দিই, তাহলে সেই পরিমাণ জলটা কি তোলা হবে। তাহলে দেখো
ভাগ করলে 3, 3 - 1 তাহলে কত 2/3 অংশ জল তোলা হয়েছে। আর সম্পূর্ণ চৌবাচ্চাটির আয়তন কত? এই যে 1728, অতএব 1728 এর তাহলে 1728-এর 2/3 অংশ সমান কত হয়ে যাবে? 1728 ইন্টু 2/3। তাহলে 3 কাটো, 3 × 5 = 15, 3 × 7 = 21, 3 × 5 = 15, 3 × 7 = 21, 3 × 6 = 18। গুণ করলে কত হয়ে যায়? 1152 ঘন ডেসিমি। তো এটা কেন বার করলাম? কারণ সম্পূর্ণ চৌবাচ্চাটির আয়তন ছিল এটা, আর জল তোলা হয়েছে সম্পূর্ণ চৌবাচ্চার 2/3 অংশ। তাহলে এই 2/3 অংশ জলের পরিমাণ কি 8 দাঁড়াচ্ছে, আর এই পরিমাণ জলটা কি 64টি বালতিতে আছে। তাহলে শর্ত মতো আমরা কি বলতে পারি? 64x = কি 1152। ঠিক আছে বন্ধুরা, যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে কতবার হচ্ছে? 64, 18তে কত হয়? 1152 হয়। তাহলে x = 18 ঘন ডেসিমি। আর যেহেতু 1 ঘন ডেসিমি সমান কি 1 লিটার, তাই অতএব আমরা কি বলতে পারি? অতএব x = 18 লিটার। তাহলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে? 18 লিটার জল ধরে। তোমরা উত্তরটা কিন্তু লিখে নেবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো 16 নম্বর অঙ্কটা বলছে, এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করে লিখি। আর এখানে দেওয়া আছে 1 গ্রস সমান কি 12 ডজন। আবার কি বলা আছে? কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তাহলে আগে আমরা দেশলাই বাক্সটির আয়তন বার করে নেব, তারপর আমরা প্রত্যেকটি দেশলাই বাক্সের আয়তন বার করব, ওখান থেকে আমরা দেশলাই বাক্সের উচ্চতা বার করে নেব। তাহলে দেখো প্যাকেটের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1 গ্রস দেশলাই বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য, তাহলে প্যাকেটের দৈর্ঘ্য 2.8 ডেসিমি। তাহলে দেখো বন্ধুরা, এখানে এককটা কিন্তু এখানে ডেসিমিতে দেওয়া আছে আর এখানে সেমিতে দেওয়া আছে, তাই আমরা কী করব? পুরো এককটা সেমিতে করে নেব। তাহলে দেখো 2.8 ডেসিমি, এটাকে যদি আমরা সেমিতে নিয়ে যাই তাহলে ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে বড় থেকে ছোটোতে গেলে কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে কত হয়ে যাবে? 28 সেমি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, 28 কি হয়ে যাবে? সেমি। তার দৈর্ঘ্য গেল। প্রস্থ কত আছে? 1.5 ডেসিমি সমান 1.5 গুণ 10 সমান 15 সেমি। উচ্চতা 0.9, তাহলে 0.9 গুণ 10 সমান 9 সেমি। অতএব আমরা কি বলতে পারি? 1 গ্রস দেশলাই বাক্সের প্যাকেটের আয়তন। তাহলে দেখো 1 গ্রস দেশলাই বাক্সের প্যাকেটের আয়তন কত হবে? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আয়তনের সূত্র আয়তঘনকের। তাহলে 28 গুণ 15 গুণ 9, তাহলে দেখো গুণ করলে কত হয়ে যাচ্ছে? 3780 ঘন সেমি। ঠিক আছে বন্ধুরা, আর আমরা কি জানি? 1 গ্রস সমান 12 ডজন। 1 গ্রস সমান কি 12 ডজন। অতএব 12 ডজন মানে কি 12 ডজন সমান কি 12 গুণ 12 সমান কি 144টি।
12 গুণ 12 144টি, তাহলে 144টি দেশলাই বাক্সের আয়তন কি এটা, ঠিক আছে। অতএব আমরা বলতে পারি 144টি দেশলাই বাক্সের আয়তন 3780 ঘন সেমি। অতএব একটি দেশলাই বাক্সের আয়তন কত হয়ে যাবে, 3780/144। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা কাটাকাটি করো, 4 3 12, 4 6 24, আর এটা যদি কাটি 4 9 36, দেখো 6 দিয়ে কাটো, 6 2 12, 6 4 24, আর এটা 6 দিয়ে কাটলে 6 6 36, 6 3 18। আবার এবার আবার 6 দিয়ে কাটো, 6 কে 6 5 30, 6 কে 6, তাহলে পরপর দুটো সংখ্যা হচ্ছে একটা শূন্য, তাহলে 6 5 30, আর 6 4 24, তাহলে দাঁড়ালো কত 105/4। তো এটা ভাগ করে দাও, 4 2 8, 4 6 24, 1 দশমিকের জন্য 0, 4 2 8, দশমিকের জন্য 4 5 20, তাহলে সমান হয়ে যাচ্ছে 26.25 ঘন সেমি। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা কি করব, আবার কি চেয়েছে যে যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা হিসাব করে লিখি। তাহলে ধরি ধরি দেশলাই বাক্সের উচ্চতা 1 সেমি আর দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি 5 × 3.5 × x ইজিক্যাল টু কত 26.25। তাহলে 26.25, তাহলে এইটা এদিকে আসলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে 3.5। তো বন্ধুরা দেখো কাটাকাটি যদি করি আমরা, তাহলে এক্সের মান কত পাবো আমরা 1.5 সেমি। এই ছিল উত্তর। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ধন্যবাদ।